তাহলে কি সোলো সিকোয়া আবারও যুক্ত হবেন রোমান রিংসের সঙ্গে? অডিয়েন্সরা এমনটা চায়, দর্শকরা এমনটাই চায়, কারণ সোলো সিকোয়ার দিন এখন ভালো নেই। তার দিন এখন ভালো চলছে না তার নিউ ব্লাড লাইন টিমে। যে টিম সোলো বানিয়েছিলেন সেই টিমেই তাকে আঘাত করছেন টামা টোঙ্গা লোয়া, বাকি সুপারস্টাররা। তার অবস্থা মোটেও ভালো নেই সেই টিমে। আর অপরদিকে রোমানের সময় এখন খুব ভালো চলছে। আর এমনটাই তো হয়। মানে আপনারা একবার ভাবুন যে যখন 2022 সালে ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্সে সোলো সিকোয়াকে আনেন রোমান রিংস এবং তিনি সেখানে বিট্রে করেছিলেন ড্রু ম্যাকেন্টায়ারকে, এবং এর পরের মাত্র 1 বছরের মধ্যেই সোলো সিকোয়া বিট্রে করেন রোমানকে, যখন রোমান রাসেলমেনিয়াতে ম্যাচ হেরে যায় কোডি রোডসের কাছে। আর ঠিক এরকমটাই হয়েছে এখন সোলোর সঙ্গে। প্রথমে তাকে ধোকা দিয়ে টিম থেকে বেরিয়ে গিয়েছিলেন জোকো ফাটু, আর এখন টামা টোঙ্গাদের পালা। তো এই সোলো এখন পুরোপুরি একা হয়ে পড়বেন এবং রুমার্সে বলা হচ্ছে যে সোলো সিকোয়া আবার যুক্ত হতে পারেন আমাদের রোমান রিংসের টিমে। আর আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম এবং অডিয়েন্সরা বলেছিলেন যে সোলো যুক্ত হলে নাকি বিষয়টি পুরো ভালো হবে এবং আবারও ফিরবে ওজি ব্লাড লাইন টিম। তো বন্ধুরা, আপনারা কি চান যে সোলো সিকোয়া যুক্ত হোক এই টিমে? আপনারা কমেন্টে বলতে পারেন। কিন্তু আমি আবারও বলে দিই যে এটা কোনো অফিসিয়াল রিপোর্ট নয় যে সোলো সিকোয়া যুক্ত হবেন রোমানের সঙ্গে। কিন্তু যেহেতু আমরা জানি যে যখন কোনো গল্প থাকে না তখন নতুন গল্প যুক্ত করা হয়, যেরকমটা হয়েছে ইউসুসের সঙ্গে। যখন ইউসুসের সঙ্গে সব কিছু শেষ তখন মেইন ইভেন্ট ক্যারেক্টার জেউসের বাদ দিয়ে তাকে ট্যাগ টিমে আনা হয়েছে, আর এখন তিনি রোমানের হয়ে কাজ করছেন, এটা আমরা বলতে পারি। তাই সোলো সিকোয়া রোমানের সঙ্গে যুক্ত হলে বিষয়টি খুব খারাপ হবে এমনটা কিন্তু নয়। এর আগে আমরা দেখি যাদের যে বন্ডিং সোলো থাকলে একটা আলাদাই টিম শক্তিশালী হয়ে ওঠে আর কি। তো এই ছিল আজকের এই ভিডিও এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।